কনফেডারেশন অফ মাইনরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন ও আমানত ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় পালিত হল আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। বিশ্বজুড়ে সংখ্যালঘুদের অধিকারকে স্বীকৃতি দিতেই আন্তর্জাতিকভাবে বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। সেই অধিকারের কথা মাথায় রেখেই কনফেডারেশন অফ মাইনরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন ও আমানত ফাউন্ডেশন উদ্যোগ নেয় কলকাতাতেও একই অনুষ্ঠান আয়োজন করার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ শাহ আলম, পশ্চিমবঙ্গের মাইনরিটি কমিশনের চেয়ারপারসন তথা প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা, বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার বিশপ শ্রীকান্ত দাস, আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ, সমাজকর্মী সালাউদ্দিন আহমেদ সহ প্রমুখ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে আমানত ফাউন্ডেশনের কর্ণধার শাহ আলম সংখ্যালঘু অধিকার নিয়ে বক্তব্য রাখেন। সিএমডিএ, ইউজিসি ও জেসিসিএসএল এর এবং আমানতের 20 বছরের কাজের খতিয়ান ব্যাখ্যা করেন। বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম তার বক্তব্যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করেন। বিশপ শ্রীকান্ত দাস সম্প্রীতি সহাবস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। মমতাজ সংঘমিত্রা সরকারের বিভিন্ন মাইনরিটি প্রকল্প নিয়ে আলোচনা করেন। আজকে কনফেডারেশন অফ মাইনরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন, সংক্ষেপে সিএমডিএ, তার পক্ষ থেকে ওয়ার্ল্ড মাইনরিটি রাইটস ডে অবজার্ভ করা হলো, যেটা 18 ডিসেম্বর হয়। সেইটা আমরা কালকে আজকে সেটাকে অবজার্ভ করছি। আমাদের বক্তব্য হচ্ছে যে সংখ্যালঘুরা সব জায়গায়, সব দেশে, সব জায়গায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। সংখ্যাগুরুরা যদিও সংখ্যাগুরুর একটা অংশ, তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে, যদিও আমাদের সংবিধান সেক্ষেত্রে সেফগার্ড দিয়েছে। আমরা চাই যে সংখ্যালঘু যে অধিকার দেয়া হয়েছে, সংখ্যালঘু কমিশন তৈরি করা হয়েছে, তাকে সক্রিয় করা হোক এবং সংখ্যালঘুদের অধিকার, বিশেষ করে শিক্ষার অধিকার এবং চাকরির অধিকার বা কি বলে তাদের দারিদ্রতা দূরীকরণের যে কর্মসূচি, এই কর্মসূচিকে বাস্তবায়িত করা হোক। সেজন্য আমরা আজকে সিএমডিএ বা কনফেডারেশন অফ মাইনরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন আর আমানত ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আজকের এই ওয়ার্ল্ড মাইনরিটি ডে অবজার্ভ করলাম। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।